সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নড়াইল জেলার লোহাগাড়া থানার মঙ্গলাটা গ্রাম থেকে। এই গ্রামটি তার রূপ বৈচিত্র্যে অসাধারণ একটা উপস্থাপনা তৈরি করেছে। আজ আমরা আছি মধুমতি নদীর পাড়ে। মধুমতি নদীর মূলত পদ্মা নদীর একটি শাখা নদী। নদীটির উৎপত্তি স্থল মূলত হিমালয়ে। তারপর আমরা নড়াইলেরই বাসিন্দা, আমরা এসেছি আজকে নড়াইলে ঘুরতে। এখানে এসে একটা অসাধারণ দৃশ্যের অবতারণা ঘটেছে। আমার পাশে ধান ক্ষেত, তার পাশে নদী, সুন্দর হেমন্তের বিকাল, সাথে কিছু পাখি খেলা করছে। তারা বোধহয় পোকামাকড় খাচ্ছে, ধান ক্ষেতের পোকামাকড় বা ধান খাচ্ছে এবং উড়ে যাচ্ছে। মানে তারা একটা প্রাণ চাঞ্চল্যের একটা অবস্থা তৈরি করেছে, যেটা আসলেই মনোমুগ্ধকর। অনেক সময় কোটি কোটি টাকা দিয়েও মানুষ এরকম দৃশ্যের ধারে কাছেও যেতে পারে না বা দেখতে পারে না। আসলে আমরা বাঙালি অনেক লাকি। আমরা এই লাকিনেসকে পুঁজি করতে পারলে আমরা পর্যটন শিল্পে অভূতপূর্ব উন্নয়ন করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, আমাদের এই দেশে পর্যটনের মূল বাধা হচ্ছে নিরাপত্তা। মানুষ ঘুরতে চায়, দেখতে চায়, উপভোগ করতে চায়, কিন্তু তাদের নিরাপত্তার অভাবের কারণে আজকে অনেক জায়গায় চাইলেও তারা যেতে পারে না। বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকির কারণে মানুষ ঘরবন্দি হয়ে আছে। বাচ্চারা সুন্দর জায়গা পাচ্ছে না, খেলাধুলার জায়গা পাচ্ছে না। তারা যা পোলট্রি মুরগির মতো বিভিন্ন খাঁচায় বন্দি থাকার মতো ঘরে অবস্থান করছে। এরকম পরিবেশ আমাদের দেশের আনাচে কানাচে প্রায় সব জেলাতেই, সব উপজেলাতেই আছে। ঢাকা থেকে বের হলেও আপনি পাশে গাবতলী, সাভারে এরকম দৃশ্য দেখতে পারবেন। কিন্তু মানুষজন তারপরও খুবই বাধা একটা জায়গা, যেখানে আপনার কি বলবো, পার্ক, যেখানে প্রচুর ধুলাবালি, আসলে পরিবেশগতভাবে অতটা উন্নত না, তারপরও সেখানে যাচ্ছে, বিভিন্ন রিসোর্টে যাচ্ছে অতিরিক্ত টাকা খরচ করে। কিন্তু একটু চাইলেই নিজের সীমানা থেকে একটু বের হয়ে দেখলে এরকম সুন্দর দৃশ্য তারা উপভোগ করতে পারবে। আমরা চাই আমাদের দেশের মানুষের মানসিকতা উন্নতি হোক, মানসিকতায় পর্যটন শিল্পের বিকাশ ঘটবে, এটাই আমার দাবি।